অনেক বছর ধরে এক দুদিন পরপর হাতের কাজ করার ফলে আপনার মধ্যে নানা প্রবলেম দেখা দিচ্ছে। শারীরিক অক্ষমতা, মানসিক চাপ, পড়াশোনায় মনোযোগের অভাব, নাইট ফলস, শরীর দুর্বল সহ হাজারো সমস্যা। রাতে শোবার পর কিংবা দিনের যে কোনো সময় অশ্লীল ভিডিও দেখে বীর্যনাশের পর আপনি নিশ্চয়ই এটাও চিন্তা করেছেন যে কিভাবে এই কাজ থেকে মুক্তি পাবো বা কিভাবে আমি আমার শরীরকে পুনরায় রিকভার করতে পারবো। অনেক বন্ধু আছে যারা আমাদের বিভিন্ন ভিডিও দেখে এই হাতের কাজ বন্ধ করে দিয়েছে। অপরদিকে আবার অনেক বন্ধু বেশ কয়েকদিন বীর্যনাশ বন্ধ করলেও খুব বেশি দিন সেই নিয়ম তারা ধরে রাখতে পারছে না এবং তারা এটাও চিন্তা করছে যে এত বছর ধরে হস্তমৈথুন করার পর আমি কি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো। তো সবাইকে এটাই বলে রাখি যে আপনি যত বছর ধরেই হস্তমৈথুন করুন না কেন, আপনি পুনরায় নিজের শরীরকে রিকভার করতে পারবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট। নাম্বার 1, স্বাস্থ্যকর খাবার। খাবার হলো আমাদের শরীর গঠনের প্রধান উপাদান। সঠিক খাবার সঠিকভাবে গ্রহণ করলে আপনার বডিতে বীর্যের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে আপনার শরীরে মাসেল গেইন হতে শুরু করবে। খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট বীর্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং শুক্রাণুতে এই সমস্ত পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য আপনার খাদ্য তালিকায় ফল, শাকসবজি, গোটা শস্য অপরিহার্য। মাছ, ডিম, পালং শাক হলো শুক্রাণু বৃদ্ধির জন্য বীর্য উৎপাদনকারী খাবার। একজন পুরুষের উর্বরতা বৃদ্ধিতে এইসব খাবার তালিকায় রাখলে আপনার বীর্য অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। তাই প্যাকেট জাতীয় খাবার ত্যাগ করে ন্যাচারালি যে সমস্ত খাবার জমিতে বা বাজারে টাটকা অবস্থায় পাওয়া যায় সেই খাবার বেশি করে গ্রহণ করুন এবং যতটা পারবেন বাইরের ফাস্ট ফুড বা অয়েলি ফুড ত্যাগ করুন। নাম্বার 2, এক্সারসাইজ। অনেক ব্যক্তি আছেন যারা ভালো পুষ্টিকর খাবার তো খান, কিন্তু সেই খাবারের পুষ্টি গুণ থেকে তৈরি হওয়া বীর্যের পাওয়ারকে তারা সহ্য করতে পারেন না, অর্থাৎ বীর্য তারা শরীরে ধরে রাখতে পারেন না। আর এই প্রবলেমের সলিউশনের জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, কারণ বীর্য হলো শরীরের শক্তি। সেই শক্তি বা এনার্জিকে যদি হস্তমৈথুন করে বের না করে এক্সারসাইজের মাধ্যমে শরীর তৈরিতে সেই এনার্জিকে খরচ করা যায়, তাহলে একদিকে যেমন বীর্যনাশ করার প্রবণতা কমে আসবে ও সেই সাথে আপনার ফিটনেসও ভালোভাবে গ্রো হতে থাকবে। নাম্বার 3, স্ট্রেস ম্যানেজমেন্ট। দীর্ঘ বছরের হস্তমৈথুনের কারণে যেমন বর্তমানে আপনার সমস্যা হচ্ছে, তেমনি এই অভ্যাস ত্যাগ না করলে ভবিষ্যতেও অনেক প্রবলেম আসতে পারে। কারণ বিভিন্ন রিসার্চে এটা বেশি দেখা গেছে যে অনেক বছর হাতের কাজ করা ব্যক্তি সঠিক সময়ে অর্থাৎ বিয়ের পর ওয়াইফকে সুখ দিতে পারে না। সাইজ, স্ট্যামিনা, পাওয়ার ইত্যাদির অভাব দেখা দেয় ব্যক্তির মধ্যে। আর এই সমস্যা যদি আপনারও থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন নেচারমানিয়ার লিফট আপ অয়েল। এই অয়েল রেগুলার মাসাজ করার ফলে আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাবে, সাইজ ইনক্রিজ হবে এবং আপনার ওভারঅল হেলথও ইমপ্রুভ হবে। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, সফেদ মুসলি, শ্বেতাবরী এবং লং, যেগুলি বহু প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং প্রাচীন গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। এই নেচারমানিয়ার লিফট আপ অয়েল সাইজকে ইমপ্রুভ করার পাশাপাশি থিকনেসকেও বৃদ্ধি করে, আপনার অ্যাক্টিভিটি টাইমকে এক্সটেন্ড করে, ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করে, যার ফলে আপনার টেস্টোস্টেরন লেভেল ইমপ্রুভ হয় এবং এটি সেনসিটিভ স্কিনকেও শান্ত করে। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট এবং বাই করতে পারেন। সো এই হস্তমৈথুনের অভ্যাস আপনার মধ্যে স্ট্রেস ও ডিপ্রেশনকে বাড়িয়ে তোলে এবং অতিরিক্ত স্ট্রেস ও ডিপ্রেশন বীর্যের কোয়ালিটিকে অনেকটা কমিয়ে দেয়। তাই বীর্যনাশ বন্ধ করলে আপনার সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে, ফলে আপনার স্ট্রেসও দূর হতে থাকবে ও সেই সাথে বীর্যের কোয়ালিটিও ইমপ্রুভ হবে। নাম্বার 4, তাপমাত্রা। আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, পাকস্থলী শরীরের ভিতরে অবস্থিত, কিন্তু আমাদের টেস্টিকাল বা অন্ডকোষ শরীরের বাইরে অবস্থিত। কারণ বীর্যের মধ্যে থাকা শুক্রাণু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, তাই শরীরের ভিতরে তাপমাত্রার চেয়ে শীতল থাকার জন্য এই টেস্টিকাল শরীরের বাইরে অবস্থিত এবং আমাদেরও উচিত একে সঠিক তাপমাত্রার মধ্যে রাখা। তাই গরম জলে স্নান করা, টাইট ড্রেস পরা, কোলের মধ্যে ল্যাপটপ রাখা, এইসব কাজ ত্যাগ করুন। এতে আপনার শুক্রাণু সুস্থ থাকবে ও বীর্যের পাওয়ার বৃদ্ধি পাবে। নাম্বার 5, ধূমপান। যে কোনো ধরনের ধূমপান ও তামাক সেবন ও বিভিন্ন উত্তেজক ওষুধ শুক্রাণুর ক্ষতি করে, শুক্রাণুর ক্ষমতাকে অনেকটা কমিয়ে দেয়, যার ফলে অনেক সময় পরবর্তীকালে সন্তান নেবার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাই আপনি যদি এতে প্রবলভাবে আসক্ত থাকেন তাহলে তা খুবই লিমিটে করুন, বা সবথেকে ভালো হয় ধীরে ধীরে এই অভ্যাস ত্যাগ করলে। নাম্বার 6, ঘুম। পুষ্টিকর খাবার খাওয়া ও সেই সাথে এক্সারসাইজ করা যেমন শরীরের পক্ষে খুবই উপকারী, অপরদিকে শরীরকে প্রপার রেস্ট দেওয়াটাও অত্যন্ত জরুরি। শরীর যদি প্রপার রেস্ট না পায় তাহলে আমাদের বডি, ব্রেন কোনোটাই ভালোভাবে কাজ করবে না। তাই এর জন্য প্রয়োজন ঘুম। ডেলি 7 থেকে 8 ঘন্টা ঘুম শরীরকে সুস্থ রাখে। বিশেষ করে আপনি যদি তাড়াতাড়ি শুয়ে পড়েন এবং খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনি আপনার মধ্যে এমন সব পরিবর্তন দেখতে পাবেন যা দেখে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। সো এই হলো 6টি টিপস বীর্যের কোয়ালিটি ও কোয়ান্টিটিকে বাড়িয়ে একজন মাস্কিউলার আসলি মরদ হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য। মাত্র কয়েকদিন এই টিপসগুলি ফলো করলে আপনি আপনার মধ্যে বিপুল পরিবর্তন দেখতে পাবেন। সো আজ এই
পর্যন্তই। ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তিরা কমেন্টে লিখে যান আপনি কতদিন ধরে ব্রহ্মচর্য পালন করছেন, এবং যারা ভাবছেন ব্রহ্মচর্য পালন করা শুরু করব তারা কমেন্টে আই অ্যাম পাওয়ারফুল লিখে আজ থেকে তা পালন করা শুরু করে দিন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।